ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো বাম মাছের খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি কিভাবে রেডি করলাম রেসিপিটা এত সুন্দরভাবে, এত তাড়াতাড়ি এবং এত টেস্টি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, কেউ কোথাও যেও না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে নিও। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে জিরে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা। এগুলো আমি বেটে নেব। আর মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা চাপিয়ে দিয়েছি আর মাছটা এই দেখো কেটে ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মেখে নেব। আর প্রচণ্ড মেঘ করেছে, দেখো মেঘ করেছে, দেখো দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলো বেটে ধুয়ে নিচ্ছি, বেটে নিচ্ছি। আর আলু কেটে নিয়েছি, দেখো ডুমো ডুমো করে। এবার কড়াইটা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আর এদিকে মাছটাও আমি নুন হলুদ মেখে নিয়েছি। তা আমি ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। আর তোমরাও অনেকে অনেকভাবে খাও, তবে আমার সঙ্গে মেশে কিনা আমি জানি না। তো তোমরা যদি কমেন্টে জানাও অবশ্যই আমি জানতে পারবো যে তোমরা কি ঠিক আমার মতো করেই রান্না করো না অন্য রকম করে রান্না করো। তো চলো মাছটা আমি ভেজে নিই। আর সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, কেউ কিন্তু যেও না। পেঁয়াজের সঙ্গে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, রসুনটাও বেটে নেব। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আজকে কিন্তু রোদটা নেই, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর ওয়েদার। তেলটা দিয়ে দিয়েছি আর এখানে জিরে দিয়ে দিলাম। আর এবার দেব আমি কেটে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের আরও একটা মোচা বেরি হয়েছে, মানে কলার মোচা। কদিন আগে এখানে একটা হয়েছিল, তারপরে এখানে একটা হয়েছে, এখন আরও একটা বের হয়েছে। আর দেখো ওয়েদারটা কত সুন্দর। পাট গাছগুলো তো একদম হাওয়ায় মানে যেন খেলছে, এত সুন্দর লাগছে। আর মেঘটা দেখো, একদম আকাশে ভীষণ মেঘ, কিন্তু হাওয়ার চোটে বৃষ্টিটা হচ্ছে না। তো দেখো আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর ওই দিয়ে দেখো সব ঘরে ঢুকছে গিয়ে।
পেঁয়াজটা দিয়ে আমি আবার একটু ভেজে ভেজে নেবো, মানে পেঁয়াজটা আর রসুনটা একসঙ্গে আমি দিয়ে দিলাম। ঝড়ের মতো হাওয়া বইছে, তা উঠোনটা প্রচণ্ড মানে পাতা করে দেখো। উঠোনটা সকালে কিন্তু গোবর দিয়ে করেছি, ঘরও লেপেছি, কিন্তু বৃষ্টি আসবে বলে ওই ঘরের দাড়িগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। এটা ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখো ভালো করে পেঁয়াজ রসুনটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো। হলুদ আর নুনটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। দেখো মাছগুলো দিয়েও আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি জলটা দিয়ে দেব। যে যেমন ঝোল রাখবা সে তেমনভাবে ঝোল দেবা, এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তরকারিটা আমার হওয়ার মুহূর্তে এবার দেখো আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব বেশি একটা ফোটাবো না। তো দেখো আমি একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আমি মিশিয়ে দিলাম। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমার এরকম হয়েছে। এবার আমি চলো সবাই চলে এসো খেতে। না ভাত খেলে পেট ব্যথা সারে, পেট ভরে ভাত খেতে হয়। আমি পেট ভরে ভাত খাই। হ্যাঁ, পেট ভরে ভাত খেলে মাথাল হয়, পেট ব্যথা করে না, পড়ে যায় না, গায়ে শক্তি হয়। তো দেখো বন্ধুরা ধরে খাচ্ছি। সমুদ্র থেকে খুব দারুণ হয়েছে। সমুদ্র থেকে তো আমার এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার পরিবারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। চলো টাটা বাই বাই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে।